হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম আমাদের সেই বাহেরচরে, আমাদের গ্রামের পাশ ঘেঁষে যে চরটা। তো এখানে আসলাম, যে চরের কথা না বলে নয়, তারপরও আপনাদের কাছে এই চরের কথাটা নতুন করে বলতে হয়। আর আসলে আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আমরা জানি যে আমাদের কৃষক ভাইদেরকে কিন্তু ওইরকমভাবে মূল্যায়ন করা হয় না। আর যে কারণে কৃষক ভাইরা যে কৃষকের কৃষিকাজের প্রতি তাদের যে আগ্রহটা, ওই আগ্রহটা দিন দিন কিন্তু হারিয়ে ফেলছে। আর এই হারিয়ে ফেলার মূল কারণে কিন্তু আমরাই, কারণ আমরা আমাদের নিজেরাই ক্ষতি করতেছি। কারণ হচ্ছে গিয়ে দেখেছে একটা, এই যে এগুলো কিন্তু আপনারা ফুলকপি আমাদের গ্রাম থেকে কৃষক ভাইদের থেকে কিন্তু একটা ফুলকপি দেখা গেছে যে 15 টাকা বা 17 টাকা পিস করে কিনে নিয়ে যায় ঢাকা শহর। তো তখন দেখা গেছে যে ঢাকা শহর এই ফুলকপিটা বা বাঁধাকপিটা 15 টাকা 17 টাকা কিনে বিক্রি করতেছে 30 টাকা, 30 টাকা, 35 টাকা বা 40 টাকা বিক্রি করে। তো এখন দেখা যাচ্ছে যে আসলে কৃষক ভাই কিন্তু ওইরকম ন্যায্য মূল্যটা পাইতেছে না। এটার মূল কারণ হলো সিন্ডিকেট। কারণ দেখা গেছে রাস্তায় সব জায়গায় দেখা গেছে যে চাঁদা দিয়ে হয়। পরে চাঁদা দিয়ে ওই এইভাবে ওইভাবে করতে করতে ঢাকা শহর পৌঁছাতে গেলে তাদের অনেক টাকা খরচ হয়ে যায়। তো ওই কারণে দেখা গেছে যে আমাদের কৃষক ভাইরা ওই রকম ন্যায্য মূল্য, যাদের কৃষক ভাইদের যেই মানে চাষাবাদের যে ন্যায্য মূল্যটা, ওইটা কিন্তু তারা পায় না। তারা কিন্তু এই সীমিত টাকাই পাইতেছে। তো এখন দেখা যাচ্ছে যে এটা হলো টমেটো ক্ষেত। মাশাল্লাহ, টমেটো ক্ষেতের অবস্থা খুব ভালো ইনশাল্লাহ। তো আশা করা যাচ্ছে যে ফলন আলহামদুলিল্লাহ এবছর ভালো হবে। এখন দেখা যাচ্ছে যে টমেটোর যেই ফুল উঠছে, তো ছোট ছোট আবার টমেটো দেখা যাচ্ছে। তো আমরা চাই যে আমাদের কৃষক ভাইরা তাদের যেই ফসলের যে ন্যায্য মূল্য, এই ন্যায্য মূল্যটা তারা পাক, এবং তারা কৃষির প্রতি যে আগ্রহটা, এই আগ্রহটা না দাঁড়ায় আগ্রহটা না না হারাক। আমরা এই জিনিসটা চাই, কারণ আমাদের বাংলাদেশ কিন্তু একটা কৃষি প্রধান দেশ। আর আমরা আমরা জানি যে ভারত কিন্তু নানা ধরনের হুমকি দামকি দিচ্ছে আমাদেরকে, পেঁয়াজ নিয়ে পরে দেখা গেছে যে আলু নিয়ে নানা ধরনের হুমকি দামকি দিচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমরা যদি আমাদের ফসল আমরা যদি নিজেরা উৎপাদন করি, তাহলে আর অন্যের উপর নির্ভরশীল আমাদের থাকতে হবে না। তো আমরা চাই যে আমি ব্যক্তিগতভাবে চাই যে আমরা সকলেই আমাদের দেশে যত কৃষক ভাইরা আছে, যারা কৃষক ভাইরা তো নানা রকম ফসল ফলায়। তো আমরা চাই যে আমাদের কৃষক ভাইদের যে ন্যায্য মূল্য, কৃষকের যে ফসলের ন্যায্য মূল্য, ওই ন্যায্য মূল্যটা কৃষক পাক, আমরা এই জিনিসটা চাই। কারণ দেখা যাচ্ছে যে এই যে টমেটো, এখন কিন্তু টমেটো, আমি গতকালকে টমেটো আনতে গেছিলাম, 1 কিলো 1 কেজি টমেটোর দাম হচ্ছে 120 টাকা। 1 কেজি টমেটোর দাম 120 টাকা। পরে দেখা গেছে যে আর পেঁয়াজও 120 টাকা কেজি। গতকালকে আনছিলাম আমি, পেঁয়াজও 120 টাকা কেজি। তো এখন চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে যে টমেটো, এখন আপনারা দেখতেছেন টমেটো ক্ষেত, টমেটো ক্ষেতে দেখা গেছে এখন কিন্তু দেখা গেছে 120 টাকা। পরে দেখা গেছে টমেটো যখন আমাদের গ্রামে আসবে, আমাদের গ্রামে হবে, তখন দেখা গেছে টমেটোর দাম একদম অল্প হয়ে গেছে। তো ওই সময় দেখা গেছে যে 15 টাকা কেজি, 15 টাকা কেজি, 20 টাকা কেজি ওইরকমও হয়ে যায় টমেটো। তো কী করবে কৃষক ভাইরা, অনেক টাকা খরচ করে তারা লাভবান হতে পারে না। ওই কারণে কৃষির প্রতি তাদের দিনে দিন আগ্রহ হারিয়ে ফেলতেছে। আর এটা হলো কি ক্ষেত কুমড়া ক্ষেত, আমরা এটাকে ক্ষেত কুমড়া বলি, আর অনেকে এটাতে জালি কুমড়া বলে। তো আলহামদুলিল্লাহ এবার কুমড়োর ফসল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এটা যে আমরা ক্ষেত কুমড়া বলি আর কি, অনেকে জালি কুমড়া বলে, আবার অনেকে মাটি কুমড়া বলে। এটা মাটি কুমড়া বলা হয়, এটা সম্ভবত দিনাজপুরের ভাষা। আমার বন্ধু দিনাজপুরে শায়ের বলছিল যে মাটি কুমড়াটা কী কুমড়া জানি বলে। আর এটা হলো লাউ। আলহামদুলিল্লাহ লাউর কিন্তু অনেক অনেক ভালো ফলন হয়েছে এই বছর। অনেক অনেক ভালো ফলন হয়েছে। লাউ বিক্রি করে অনেক লাভবান হয়েছে। তো লাউ এখন কিন্তু প্রায় শেষ, আপনাদেরকে দেখিয়েছি যে লাউ এখন প্রায় শেষ, লাউ ক্ষেত প্রায় শেষ। লাউ অত্যন্ত লাভবান হয়েছে। তো আসলে কৃষক ভাইরা যদি তাদের ফসলের ন্যায্য মূল্য পায়, আর তারা যদি লাভবান হতে পারে, তাদের যেই খরচ মানে 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 যে চালানটা যায়, লাভবান হতে পারে, তখন দেখা যাচ্ছে এটা হলো গিয়ে বাদাম ক্ষেত। এটা কিন্তু পুরোটাই বাদাম ক্ষেত, এই যে পুরোটাই একদম পুরোটাই বাদাম ক্ষেত। তো আলহামদুলিল্লাহ আমি এরকম একটা গ্রামে জন্মেছি যে গ্রামে সবসময় বরাবরই
গর্ব করে বলতে পারি যে আমার গ্রাম মানে সবুজে শ্যামলে ঘেরা। আমার গ্রাম সব গ্রামের মানে শহরের থেকে সেরা। কারণ এই কারণে বলি যে আমার গ্রামের মানুষ আসলে অন্য কোনো মানে অন্য কোনো কিছুর প্রতি নির্ভরশীল হওয়া লাগে। এই যে কিন্তু মূলা ক্ষেত, এই যে দেখেন মূলা ক্ষেত কিন্তু বেশি করে নাই, অল্প একটু করছে। মানে সবাই আমাদের গ্রামের সবাই যারা চাষবাস করে অল্প অল্প একটু মূলা, ঢেঁড়স, দেখা গেছে যে ডাঙ্গা, মানে এরকম আর কি সব শাক সবজি কম বেশ করে থাকে আমাদের গ্রামের মানুষ। তো ওই কারণে আমাদের বেশ এটা কেনাকাটা হয় না, কেনাকাটা করে খেতে হয় না। আমাদেরটা আমরা আমাদের যতটুকু পরিমাণ আমরা তার থেকে অধিক ফসল ফলাই, যে কারণে আমাদের এত চিন্তা ভাবনা করা লাগে। দেখা যাচ্ছে যে একটা চাউলের দাম দেখা যাচ্ছে 3500-3700 টাকা। তো আমরা দেখা গেছে যে আমরা ধান ক্ষেত করি, ধান ক্ষেত করার ফলে দেখা গেছে যে আমরা যেই আমাদের এক বছর যেই চাউলটা লাগে, এক বছর না আমরা 2 বছরের চাউল আমরা উৎপাদন করে ফেলি। মানে প্রতি বছর 2 বছর চাউল উৎপাদন করি, যে এক বছর আমাদের ফসল করলে 2 বছর চলে যায়, মানে এরকম। তো এরকম যদি সবাই করে তাহলে আমাদের আর কোনো মানে ইন্ডিয়াতে ভারত থেকে যে আমাদের কাছে হুমকি দামকি দিচ্ছে, তাদের যে আমদানি রপ্তানি নিয়ে তাদের যেই আলু পেঁয়াজ দিয়ে, তখন আর তারা আমাদের কাছে এইরকম হুমকি দামকি দিতে পারবে না। আর এটা হলো গিয়ে সিম, আমরা গ্রাম্য ভাষায় ছই বলি। তো এই যে দেখেন চরের মধ্যে কিন্তু সিম চাষও করা হয়েছে। সিমের ফুল আলহামদুলিল্লাহ ফুটছে, সিমেরও ছোট ছোট করা পড়ছে, এগুলো আস্তে আস্তে বড় হবে। তো আলহামদুলিল্লাহ আমি আমার গ্রাম নিয়ে সবসময় মানে গর্ববোধ মনে করি, মানে আমি গর্বিত, কারণ আমার গ্রামে সব কিছু উৎপাদন হয় আর আমরা আমাদের চাহিদা মতো উৎপাদন করি, এমনকি অধিক। মানে আমরা আমাদের যে চাহিদা, আমাদের যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি উৎপাদন করার ফলে আমরা কিন্তু এটা বাজারে বিক্রি করা যায়, এরকমটা আর কি। তো আমরা চাই যে আমাদের দেশটা যাতে একটা কৃষি প্রধান দেশ। তো সকলে আসুন, আমরা যার যার অবস্থান থেকে কম বেশি অল্প পরিমাণ, বেশি দরকার নেই, অল্প পরিমাণ যে আমাদের যতটুকু প্রয়োজন অতটুকুই করি। তখন করলে আমাদের দেশে যে খাদ্যের যে একটা মানে খাদ্যের যে একটা প্রভাব, মানে অনেকে অনেক কথা বলে, নানানভাবে নানা কথা বলতেছে যে ভারত যদি আমাদেরকে পেঁয়াজ দেওয়া বা আলু দেওয়া বন্ধ করতে হঠাৎ করে হয়তো প্রভাব পড়তে পারে। তো আমরা চাই এটা হলো গিয়ে আমরা এটাকে বলি আর কি, বেগুন এটা গুণ বেগুন বলি, আপনারা কি বলেন জানি না। মানে এভাবে আর কি সব কিছুই চাষবাস করা হয়। তো ভারত যেভাবে আমাদেরকে হুমকি দামকি দেয়, তাদের যেই দেখা গেছে আলু পেঁয়াজ নিয়ে, খাদ্যশস্য নিয়ে যে একটা হুমকি দামকি দেয়, তখন আর তাদের হুমকি দামকি কোনো কাজে লাগবে না। যখন আমাদের উৎপাদন যতটুকু প্রয়োজন আমরা আমাদের উৎপাদন যদি করতে পারি, তাহলে আর তারা আমাদেরকে সেই হুমকি দামকি দিতে পারবে না ইনশাআল্লাহ। তো আসলে অনেকেই কিন্তু কৃষক ভাইদেরকে অন্য চোখে দেখে। মানে আমি নিজের চোখে যেটা দেখেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে যেহেতু দেখেছি নিজের চোখে, যে কৃষিকাজ করে বা কৃষকেরা অন্য চোখে দেখে, মানে একদম নিম্নমানের বলে দেখে। কিন্তু আসলে একটা চিন্তা করেন, আপনি শহর অঞ্চলে থাকেন, মাসে মনে করেন 1,20,000 টাকা কামাই করেন না কেন, আপনি যত দামি চাউলই খান, চাউলটা কিন্তু সে আমাদের সাধারণ কৃষক ভাইদের হাত দিয়েই, মানে ওই চাউলটা উৎপাদন হয়, আর ওই চাউলটা আপনারা খেতে পারেন। ওই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে সবার আগে আমাদেরকে কিন্তু কৃষক ভাইদেরকে মূল্যায়ন করা দরকার। অবশ্যই কৃষক ভাইদেরকে মূল্যায়ন করা দরকার, কারণ তারা আছে বলে আমরা আছি। এই যে এটা দেখেন, এটা হলো কিন্তু ধনিয়া পাতা, আমরা গ্রামের ভাষায় ফজের পাতা বলি। তো আসলে এটা ধনিয়া পাতাই বলা হয়, সবাই ধনিয়া পাতাই সবাই চিনি। তা আমাদের গ্রামের ভাষায় এটা ফজের পাতা বলি। তো দেখেন এটাও কিন্তু অনেকটা জমি চাষ করা হয়েছে। তো আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলছি যে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে সবাই কম বেশি চাষবাস করে, আর যে কারণে আমাদের গ্রামেই আমাদের সব কিছুই ফসল উৎপাদন করতে পারি। আমাদের গাজরটা আমাদের গ্রামে একসময় উৎপাদন, মানে একসময় ফসল করতে, এখন গাজরটা করেন আর কি। তো দেখা গেছে গাজর ছাড়া সব কিছু আলহামদুলিল্লাহ আমরা ফসল করি। তো এভাবে আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ সব কিছু চাষবাস করা হয়, যে কারণে আমাদের গ্রামের মানুষ অত্যন্ত সুখী। তো আমরা সব কিছুই পিওর পাই, দেখা গেছে শাক সবজি থেকে ধরে সব কিছুই আমাদের ওই রকম ফরমালিন হওয়ার কোনো জিনিস লাগে না। তো আমরা আলহামদুলিল্লাহ ক্ষেতের শাক সবজি সব কিছুই আমরা পাই। আর এটা হলো গিয়ে যে উস্তা ক্ষেত, এই যে উস্তার কিন্তু ছোট ছোট দেখা গেছে যে করা পড়ছে। তো আলহামদুলিল্লাহ। আর এটা হলো বাঙ্গি ক্ষেত তো চিনে নেই, আমাদের গ্রামের মানুষ কিন্তু বাঙ্গি দিয়ে বিখ্যাত। আর এটা হলো সে বাঙ্গি ক্ষেত।
বাঙ্গিরও ফুল ছাড়ছে। আর আমাদের আলগাচর ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আলগাচর যাব। আলগাচর নিয়ে আমাদের যে আলগাচর যে খিরা ক্ষেত বাঙ্গি ক্ষেত নিয়ে আমি একটা ব্লগ ভিডিও বানাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো এটা অল্প একটু করছে, এটা মানে খাওয়ার জন্য আর কি। তো বললাম না আমাদের গ্রামের মানুষ সব কিছুই মানে অল্প অল্প একটু করে, যে তাদের খাওয়াটা চলে আর কি। মানে অন্যের উপর নির্ভরশীলটা আমাদের গ্রামের মানুষ খুব পছন্দ করে, খুব কম। তো একটা জিনিস দেখা গেছে যে আমাদের গ্রামের মানুষ অধিকাংশ লোকই প্রবাসী। তো আর আসলে আমরা একটা কথা বলতে চাই যে যে প্রবাসী ভাইয়েরা কিন্তু তার প্রবাসী আছে ঠিক আছে, কিন্তু আমরা যেই কৃষক ভাইয়েরা যদি ফসল যদি ঠিক মতো না ফলাই, আমরা যদি একটা কথা আছে না, যদি সবাই যদি ভিক্ষা করে তাহলে ভিক্ষা দিব কে, মানে ওই রকম আর কি। তো আসলে আমরা যদি সকলেই যদি মানে কেনাকাটার আগ্রহে থাকি, ফসল না করে আমাদের জমি জমা যদি পরিত্যক্তভাবে পড়ে থাকে, জমি জমার মধ্যে আমরা ফল না ফলাই, তাহলে আমাদের পরিত্যক্ত হয়ে যে থাকবে জমি জমা। আমরা তো কিনলেই তো আর সব কিছু ওই রকমভাবে পাওয়া যায় না। তো আর সব জিনিসের দাম তখন দেখা যাচ্ছে যে অধিক পরিমাণে হয়ে যাবে। তো একটা জিনিস যে আমরা যে মানে বরাবর একটা কথা বলে আসছিলাম যে আমরা আমাদের গ্রামের মানুষ সবাই কম বেশ সব কিছুই চাষবাস করে, আমরা অন্যের উপর নির্ভরশীল থাকতে হয় না। তো এই কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার লাখ কোটি শুকরিয়া। তো আমার পক্ষ থেকে সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা বেশি না অল্প অল্প একটু যার যার জমি জমা আছে বা বাড়ির উঠোন আছে, মানে যে যতটুকু পারেন শাকসবজি চেষ্টা করবেন আবাদ করার জন্য। মানে অধিক পরিমাণে দরকার নাই, অল্প হলেও করবেন এই আর কি। তাহলে আশা করি যে আমাদের দেশে যদি কোনো খাদ্যের যদি কোনো ঘাটতি থাকে তাহলে ইনশাল্লাহ সেটা থাকবে না, সেটা মানে খুব শীঘ্রই মানে মানে সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে ভোর সকালবেলা আসলাম, আমাদের এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই। তো আজকে ভোর সকালবেলা আসছি একটা ছোটোখাটো একটা ব্লগ নিয়ে, যে একটু দেখে আসি আমাদের এলাকার অবস্থাটা কী, পরিস্থিতিটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, তা আবারও দেখা হবে অন্য একদিন অন্য একটা ব্লগ নিয়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি খুব শীঘ্রই যাচ্ছি আমাদের সেই আলগাচর, যে আমাদের বাঙ্গি আর খিরার একটা ব্লগ বানানোর জন্য। তো সকলে দোয়া করবেন আমার জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।